ওয়েলকাম টু নিড একাডেমি। তো পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বিশাল একটা খুশির খবর, কারণ রিসেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে যে ডিসেম্বরের মধ্যে 50,000 চাকরি নিয়োগ হবে। ঠিক আছে, তো সেই ডিপার্টমেন্টে কী কী ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আসবে এবং কী কী মানে কবে থেকে সেগুলো ফর্মগুলো বেরোবে, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখবে এবং এখান থেকে অনেক কিছু তোমরা আপডেট তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের বলছি যে যে ডিসেম্বরের মধ্যে 50,000 চাকরি নিয়োগ কীভাবে হবে। দেখো, শুধু একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে সেটা 50,000 চাকরি নিয়ে হবে না। সেজন্য কিন্তু আমি বলে দিয়েছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট মানে ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল বা ডাব্লিউবি এসআই, এসএলএসটি 9, 10, 11, 12, আপার প্রাইমারি, তারপর টেট। ঠিক আছে, তারপর প্রাইমারি পঞ্চায়েতে তোমরা অলরেডি জেনেছো যে 6,500 ভ্যাকেন্সি আসতে চলেছে। ডাব্লিউবিপিএসসির বিভিন্ন যে ডিপার্টমেন্টের যে বিভিন্ন আছে, যেমন ক্লার্কস, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ হবে, এটাই কিন্তু বলেছে। এর পরের বছরে আবার নতুন ভ্যাকেন্সি আসবে। তো কবে থেকে আসছে দেখে নাও। আমি আপনাদেরকে বলছি যে আজকে কত তারিখ? আজকে 3 তারিখ। 3 তারিখ একটা নোটিশ বের করেছিল যে 3 তারিখের মধ্যে কিন্তু কি করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি চাওয়া হয়েছে, মানে ভ্যাকেন্সি চেয়েছে, একটা নোটিশ পাবলিক করেছিল অফিসিয়ালি, যে সেখান থেকে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু চাওয়া হয়েছিল। এবং অলরেডি প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক ডিপার্টমেন্ট বলতে হেলথ ডিপার্টমেন্টের কথা বলছি, বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে কিন্তু নিয়ে অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখে নাও, একটা নোটিশ দেখতে পাচ্ছ। সাবজেক্ট কি আছে? মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা 5/6/2026, 5/6/2026 কিন্তু এই মিলন মেলাটা হবে। এবং সেখানে কি হচ্ছে, এখানে মিটিংয়ের যে কারণটা সেটা কি বলেছে, রিক্রুটমেন্ট কমিশন বোর্ডস, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট যেটা আছে সেখান থেকে কিন্তু কিন্তু চিফ মিনিস্টারের সাথে আলোচনা, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি অলরেডি। ডাব্লিউবি মানে পুলিশ ডিপার্টমেন্ট হোক, স্কুলের শিক্ষক ডিপার্টমেন্ট হোক, ডাব্লিউবি এসএসসির যেগুলো আছে, তারপর হেলথ ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছ। লিস্ট অফ দ্য, এই যে এখানে দেওয়াই আছে ডিটেলস অফ মিটিং, লিস্ট অফ দ্য কমিশন অফ ডিপার্টমেন্ট। দেখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউপিএসসি, ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন ডাব্লিউবিএসএসসি, পিএনএআর ডিপার্টমেন্ট, and West Bengal Central School Service Commission WBCSSC, School Education Department, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, আমি বললাম না বিভিন্ন ডিপার্টমেন্ট। এখান থেকে মিউনিসিপ্যাল সার্ভিসও আছে, মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, দেখতে পাচ্ছ। দেখে নাও, 7 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে, এই যে বললাম না, হেলথ ডিপার্টমেন্ট, তারপর ডাব্লিউবি প্রাইমারি এডুকেশন, প্রাইমারি যে ডিপার্টমেন্ট। ঠিক আছে, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের যে হেড আছে তাদের সাথে কিন্তু আলোচনা হবে 5 তারিখে। এবং 5 তারিখে, 3 তারিখ তো নেওয়া, আজকে অলরেডি 3 তারিখ অলরেডি অনেকেই সাবমিট করে দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আসছে। এবং 5 তারিখে আলোচনা হবে যে কিভাবে নিয়োগ করা যায় এবং কত ভ্যাকেন্সি বের করা যাবে। ঠিক আছে, কত ভ্যাকেন্সি বের করা যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং তোমরা অলরেডি জেনেছো, তোমরা অলরেডি জেনেছো যে তোমরা অলরেডি জেনেছো যে তোমাদের যে পরীক্ষা হবে সেটা কি নিখুঁতভাবে হবে। ঠিক আছে, সেখানে কোনো ডুপ্লিকেটই চলবে না। এবং সেই জন্য কিন্তু ইন্টারভিউ নম্বর কম করে দেওয়া হয়েছে, ইন্টারভিউ 5 নাম্বার করে দেওয়া হয়েছে। তবে 5 নাম্বার কোথায় কোথায় হবে সেটাও এখনও মানে বলা হয়নি, যতটা পারে ইন্টারভিউর জন্য কম নাম্বার। তবে যেগুলো আপার প্রাইমারি আছে, টেট আছে, সেগুলো তো হয়তো বেশি থাকতে পারে, 10 থাকতে পারে। ঠিক আছে, যেগুলো মিনিমাল, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের খুবই কম ইন্টারভিউ নাম্বার থাকবে। ঠিক আছে, কম ইন্টারভিউ থাকতে যেতে দুর্নীতি না হয়। ঠিক আছে, কারণ সরকার ঠিক থাকলেও বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে তারা তো
মানে তারা তো অন্য কিছু কাজ করতে পারে, তো সরকার তো সেখানে গিয়ে মানে সবসময় দেখতে পারবে না ব্যাপারটা, ঠিক আছে? সেই জন্য ইন্টারভিউ নম্বরটা কম করে দেওয়া হবে বলে দিয়েছে। এবং তোমাদের এই নিয়োগগুলো কিন্তু তোমাদের এই ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে। তবে এর আগে আরও পেন্ডিং আমরা দেখতে পেয়েছি, যেগুলো হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল, সেটার হাইকোর্টে কেস আছে 8 তারিখে, সেটা তোমাদের 8 তারিখের পর বোঝা যাবে যে সেখানে কি হচ্ছে। তো আশা করা যায় যে 8 তারিখে কেসটা মিটে যাবে, ঠিক আছে? এবং এছাড়া আরও মিসলিনিয়াস আছে, এসআইগুলো আছে, ডাব্লিউবিএসআই বিভিন্ন ডিপার্টমেন্টে এখনও কিন্তু বাকি আছে, সেগুলো নিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো কিন্তু পুজোর আগে নিয়োগ হওয়ার চান্স একদম 100% আছে। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে রিকমেন্ড করার কথা বললাম 50,000, এই 50,000 কিন্তু যে ভ্যাকেন্সিগুলো বেরোবে সেগুলো ফর্ম ফিল আপ কবে করতে পারবে বা কবে নোটিফিকেশনগুলো আসবে, এগুলো কিন্তু জুলাই মাস, নেক্সট মাস জুলাই মাসে কিন্তু আসতে চলেছে। গেজেট পাস হবে, গেজেট পাস হওয়ার পর দেখতে পাবে তো কতগুলো ফ্রি মানে ফর্ম ফিল আপ করতে হয়। এবং তোমাদের অলরেডি জেনেছো যে জানো বা না জেনে থাকলে জেনে নাও যে ফর্ম ফিল আপ চাকরি পরীক্ষার বিভিন্ন ফর্ম ফিল আপ সম্পূর্ণ ফ্রিতে নেবে, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের জুলাই মাসে বিভিন্ন নোটিফিকেশন আসতে চলেছে, সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, এখন প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তো অবশ্যই প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাও। এবং পড়াশোনা তো করতে হবে, শুধু বুঝতেই পারছো এখন কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হবে, ঠিক আছে? সেটা গত যে সরকার ছিল সেটা কত দুর্নীতি হয়েছে এবং অনেক কিছুই সেখানে তার ফল পেয়েছেও সেই সরকার। এবং এই সরকার কোনো দুর্নীতি করবে না। এবং তোমরা জানোই যে এইভাবে এটাই আমরা চাই, তাই না? যে পড়াশোনা ভালোভাবে করবে সেই চাকরি করবে, ঠিক আছে? তো এই বলেই এই আজকের ইম্পর্ট্যান্ট একটি ভিডিও তোমাদেরকে জানালাম, ঠিক আছে? এই ভিডিওটি যত পারো গ্রুপে গ্রুপে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে জানাও। এবং এরকম আপডেট পেতে, এরকম অথেন্টিক নিউজ পেতে চাকরি পরীক্ষার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে কিন্তু আমি অথেন্টিক নিউজ ছাড়া কিন্তু আমি ভিডিও বানাই না, এটা আমি বারবার বলছি, ঠিক আছে? অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, মাস্ট বি শেয়ার করবে, বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করবে। এবং আবার দেখা হবে তোমাদের কোনো একটা আপডেট, অথেন্টিক আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।